জেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবলে ফিফার র্যাঙ্কিং এ যেভাবে নিচের সারিতে জায়গা করে নিচ্ছে তা খুবই বেদনাদায়ক। মনে রাখতে হবে, সিনিয়র ও যুব দলের পারফরমেন্স নিয়ে টেকনিক্যাল কমিটির সদস্যদের আলোচনা বুঝতে হবে। ভিক্টর অমলরাজ এমনই ভাবনার কথা প্রকাশ করেছেন। তরুণ খেলোয়াড়দের বিকাশের জন্য রোডম্যাপ তৈরি করা এবং তৃণমূল স্তরের প্রশিক্ষণকে শক্তিশালী করার সুপারিশ করা উচিত। তিনি আরো বলছেন, ভারতীয় সিনিয়র দল এবং জুনিয়র দলের নতুন কোচ নেওয়া হয়েছে, খালিদ জামিল ও বিবিয়ানো ফার্নান্ডেসকে। বিবিয়ানো জুনিয়র দল নিয়ে সাফল্য পেয়েছেন। সাফ গেমসের পর তার প্রশিক্ষণে ভারতীয় দল এশিয়ান কাপের মূল পর্বেও পৌঁছে গেছে। ওরা ইরানের যুব দলকে হারিয়ে দিয়েছে, খুব একটা ইতিবাচক দিক। দীর্ঘ সময় আমাদের ফুটবল ফেডারেশনে কোর্টের নানা নির্দেশ নিয়ে কাজ করতে হয়েছে। সিনিয়র দল নিয়ে খালিদ জামিল তার পরিকল্পনায় পরীক্ষা নিরীক্ষায় সময় এখনো পায়নি, এবার সে কিছুটা সময় হাতে পাবে। জয় গুপ্তা গোয়া ইস্টবেঙ্গল অনুশীলনে চোট পেয়েছিলেন। তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি তার পরের দিন। আজ দেখা গেল রানিং শু পরেই মাঠের পাশে খানিকটা দৌড়েছেন, তবে এদিনও দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় না সাইড ব্যাকের এই ফুটবলারকে। তবে জয়কে খেলানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে ইস্টবেঙ্গল। অনুশীলনে বিষয়টা আরো স্পষ্ট হবে। জয় যদি একান্তই খেলতে না পারেন তাহলে লেফট ব্যাক খেলার সম্ভাবনা বেশি লালচুং মুরমুঙ্গার। এমনকি ব্যাকআপ হিসেবে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন বাঙালি সাইড ব্যাক প্রভাত লাকড়া। এদিকে চুটিয়ে সুপার কাপের সেমিফাইনাল প্রস্তুতি সারছে ইস্টবেঙ্গল। জয় গুপ্তার চোট ছাড়া দলের তেমন কোনো সমস্যা নেই। ইস্টবেঙ্গল প্রথম একাদশে কোন স্ট্রাইকারকে রেখে শুরু করবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারণ হামিদ এবং হিরোসি কেউই এখনো পর্যন্ত তেমন ভরসা দিতে পারেননি। তবে ইস্টবেঙ্গল মাঝমাঠে ফর্মে থাকা অবশ্যই একটা বড় শক্তি এবং স্বস্তি অস্কারের। ভুলে চলবে না, বেঙ্গালুরু এফসিকে টাই ব্রেকারে হারিয়ে শেষ চারে উঠে এসেছে পাঞ্জাব। এদিকে সেমিফাইনালে খেলতে পাঞ্জাব এফসিও গোয়াতে পৌঁছে গেছে। নামধারীর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। রাত পোহালেই সুপার কাপের সেমিফাইনাল। মিগুয়েল দ্য স্প্যানিশ কোচ তাই সতর্ক। ডুরান্ড কাপের পর শিল্ডেও হারতে হয়েছে, এবার ট্রফি চাই যে কোনো মূল্যে। ক্রিকেটের ডায়েরি 2026 সালে আইপিএল এর আগে বড় চমক। আসন্ন আইপিএল এ অংশগ্রহণ করবেন না অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। 16 ডিসেম্বর আবুধাবিতে বসবে এই টুর্নামেন্ট নিলামের আসর। প্রকাশ্যে এসেছে অংশগ্রহণকারী ক্রিকেটারদের তালিকা। 1355 জন ক্রিকেটারের নাম নথিভুক্ত করলেও তার মধ্যে ছিলেন না গ্লেন ম্যাক্সওয়েল। তখনই জল্পনা বাড়ছিল আসন্ন মরশুমে আইপিএল এ তার খেলা নিয়ে। এবার সেই জল্পনার অবসান ঘটালেন ম্যাক্সওয়েল নিজেই। সমাজ মাধ্যমে একটি পোস্টে ইঙ্গিত দিলেন 13 বছরের আইপিএল ক্যারিয়ারে ইতি টানার। ইনস্টাগ্রামে একটি পোস্টে গ্লেন বলেছেন, আসন্ন মরশুমে আইপিএল এ অংশ নেবেন না। অবশ্য গত মরশুমে পাঞ্জাব কিংসের হয়ে চেনা ছন্দেও তাকে পাওয়া যায়নি। 4 কোটি 20 লক্ষ টাকা দিয়ে পাঞ্জাব তাকে দলে নিলেও মাত্র 7টি ম্যাচ খেলেছেন। 48 রান করার পাশাপাশি বল হাতে নেন 4টি উইকেট। শেষ পর্বে ছিটকে যান চোটের জন্য। এবার ইঙ্গিত দিলেন আইপিএল ক্যারিয়ারে ইতি টানার। শেষ হলো মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। এবারের নিলামে প্রত্যাশিতভাবেই সবচেয়ে বেশি দাম পেলেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মা। 3 কোটি 20 লক্ষ টাকায় নিজের পুরনো দল ইউপি ওয়ারিয়র্সে ফিরলেন তিনি। সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হলেন অজি এমিলিয়া কের। 3 কোটি দাম পেয়েছেন তিনিও। ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আগামী বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলামে নাম ছিল মোট 276 জন ক্রিকেটারের। নিলাম শেষে দল পেয়েছেন 67 জন ক্রিকেটার। মোট 40 কোটি 80 লক্ষ টাকায় খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। খানিকটা অপ্রত্যাশিতভাবেই অবিকৃত থেকে গিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক আলী জাহিরি। দল পাননি বিশ্বজয়ী উমা ছেত্রী, অমনদীপ কররা। আন্তর্জাতিক ক্রিকেটের আরো বেশ কয়েকজন তারকাকেও কেনেনি ফ্র্যাঞ্চাইজিগুলি। কান থাকতে কি কানের মর্ম বোঝা যায় না? ভারতীয় ক্রিকেট দল এবং বিরাট কোহলিকে নিয়ে যে কানাঘুষো শুরু হয়েছে তাতে এমনই মনে হতে পারে। সম্প্রতি টেস্ট থেকে যে সিনিয়র খেলোয়াড়রা অবসর নিয়েছেন তাদের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানাতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পরে লাল বলে ক্রিকেট নিয়েও জোরদার আলোচনা শুরু হয়েছে। এমনকি যে সিনিয়র ক্রিকেটাররা এই ফরম্যাট থেকে সরে গিয়েছেন তাদেরও সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানানো হবে কিনা তা নিয়েও চলছে কথাবার্তা। তবে এমন কোনো ইঙ্গিত মেলেনি বিরাট কোহলিকে সেই আর্জি জানানো হয়েছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টা নিয়ে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু করা হবে কিনা সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। দ্বিতীয় ম্যাচের আগেই শাস্তি পেলেন হর্ষিত রানা। ভারতীয় দলের বোলার ক্রিকেটের নিয়ম ভেঙেছেন, তাই শাস্তি পেয়েছেন আইসিসি থেকে। হর্ষিতের আচরণের জন্য তাকে সতর্ক করে দিয়েছে আইসিসি শৃঙ্খলা ভঙ্গের 2.5 ধারা ভেঙেছেন তিনি। আন্তর্জাতিক ম্যাচে বিপক্ষ ব্যাটারকে আউট করার পর তিনি পাল্টা প্রতিক্রিয়া দিতে পারেন এমন কোনো ভাষা নেই। কাজ বা অঙ্গভঙ্গি করলে সংশ্লিষ্ট ক্রিকেটার শাস্তি পান। সেই নিয়ম ভাঙার কারণেই শাস্তি পেয়েছেন হর্ষিত রানা। ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকর বর্তমানে খবরে রয়েছেন। তাদের কাজের ধরন ক্রিকেট পণ্ডিত এবং প্রাক্তন ক্রিকেটাররা ভালোভাবে গ্রহণ করছেন না। টিম ইন্ডিয়ার টানা ঘরের মাঠে হারের পর ফ্যানরা দল নিয়ে নানা কথা বলছেন। সমাজ মাধ্যমে কোচ ও নির্বাচককে অপসারণের দাবি উঠেছে। এটা প্রথম ঘটনা নয়, এমন ঘটনা আগেও ঘটেছে যখন অধিনায়কের কারণে নির্বাচক এবং কোচকে পদত্যাগ করতে হয়েছে। আইপিএল নিলামের আগে সঞ্জীব গোয়েঙ্কা লখনৌ সুপার জায়ান্টসে গিয়ে বদলে গিয়েছেন অর্জুন তেন্ডুলকার।
সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ব্যাটে বলে নজর কাড়ছেন, তিনি ওপেন করতে নামছেন, আবার নতুন বলও হাতে তুলে নিচ্ছেন। নতুন ভূমিকায় দেখা যাচ্ছে তাকে, আর এই নতুন ভূমিকায় তিনি সফল। মুস্তাক আলীতে মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে ম্যাচ ছিল গোয়ার। মধ্যপ্রদেশের অধিনায়ক রজত পাতিদার গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে আইপিএল জিতিয়েছেন। আইপিএল জয়ী সেই অধিনায়কের দলকে হারাতে বড় ভূমিকা নিয়েছেন অর্জুন। প্রথমে বল হাতে 4 ওভারে 36 রান দিয়ে 3 উইকেট নেন। 2 ওপেনারের পাশাপাশি ভেঙ্কটেশায়ারকেও আউট করেন তিনি। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ইংলিশ প্রিমিয়ার লিগে নজর গাড়লেন আর্লিং হালান্ড। দ্রুততম ফুটবলার হিসেবে 100টি গোল করলেন তিনি। ফুলহ্যামকে 5-4 গোলে হারিয়েছেন ম্যানচেস্টার সিটি। আত্মঘাতী গোলে সিটি 5-1 গোলে এগিয়ে যায়। সংযুক্ত সময় জসকো গাভার্দিওল গোল লাইন সেভ না করলে সিটির 1 পয়েন্ট নিয়ে ফিরতে হতো। লা লিগায় আতলেটিকো মাদ্রিদকে 3-1 গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের থেকে 4 পয়েন্ট এগিয়ে গেল তারা। টানা 7 ম্যাচ জিতে বার্সেলোনার বিরুদ্ধে খেলতে নেমেছিল আতলেটিকো, কিন্তু বার্সেলোনাকে হারাতে পারল না ডিয়েগো সিমিওনের ছেলেরা। অ্যালেক্স বায়ানার গোলে এগিয়ে গিয়েছিল আতলেটিকোই। সমতা ফেরান রফিনহা। গোলের জন্য অনবরত সুযোগ তৈরি করছিল বার্সা। দ্বিতীয়ার্ধে এগিয়ে দেন দানি ওলমো। সংযুক্তি সময় ফেরান তোরেসের গোলে জয় নিশ্চিত করে বার্সা। জার্মান কাপে ডর্টমুন্ডকে হারিয়ে চমকে দিল লেভারকুসেন। তারা জিতেছে 1-0 গোলে। 3 দিন আগে জার্মান লিগে লেভারকুসেনকে হারিয়েছিল ডর্টমুন্ড। তার প্রতিশোধ নিল লেভারকুসেন। ইব্রাহিম মাজার একমাত্র গোলে জিতেছে তারা। আচমকা জাতীয় মহিলা হকি দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো হরেন্দ্র সিংকে। ক্রমাগত খারাপ পারফরমেন্সের কারণে হরেন্দ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাছাড়াও সাম্প্রতিক সময় এই ভারতীয় কোচের বিরুদ্ধে প্লেয়ারদের সাথে খারাপ আচরণ করার অভিযোগ জমা পড়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে। ফলে একাধিক অভিযোগ খতিয়ে দেখা, গোটা পরিস্থিতি যাচাই করার পরই হরেন্দ্রর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে হকি ইন্ডিয়া। এক বিবৃতিতে হকি ইন্ডিয়া বলেছে, সরানো হয়নি, বরং ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেই পদত্যাগ করেছেন হরেন্দ্র সিং। নিজে অনেক প্রতিবন্ধকতা পেরিয়েছেন। শিলিগুড়ি থেকে উঠে এসেছেন বিশ্ব ক্রিকেট মঞ্চে। দেশকে বিশ্বকাপ এনে দেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছেন, কিন্তু স্বপ্নের পূরণ এখানেই শেষ নয়। এগোতে চান আরো অনেকটা পথ। ক্রিকেটার হিসেবে নিজেকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে চান তো বটেই, সেই সঙ্গে এবার ছোটদের নিয়েও ভাবনা চিন্তা করছেন ঋচা ঘোষ। তার নিজের বয়স এখন 22, সেখানে এখনই তার ভাবনায় ছোটরা। শুনতে অবাক লাগলেও ছোটদের জন্য এখনই ক্রিকেট কোচিং সেন্টার গড়ার উদ্যোগ নিয়েছেন ঋচা। ভবিষ্যতে এখান থেকে জাতীয় স্তরের ক্রিকেটার তৈরির ভাবনা রয়েছে তার। সাল 2023 এফসি বার্সেলোনা জার্সিতে লা লিগায় অভিষেক হয়েছিল সদ্য 15 বছর পেরোনো এক কিশোরের। অচিরেই সে হয়ে উঠেছিল কোচ জাভি হার্নান্ডেজের ট্রাম্প কার্ড, ক্লাবের সম্পদ। লামিলা ইয়ামাল এখন 18 একজন যুবক। এর মাঝে বার্সায় নতুন কোচ এসেছেন, তবে ইয়ামালের ভূমিকা পাল্টায়নি। চোট বা কাঠ সমস্যা না থাকলে প্রথম 11 তার জায়গা পাকা। ডান প্রান্ত দিয়ে বল পায় ইয়ামালের চোরা গতিতে আক্রমণে ওঠা বারবার বিপদে ফেলেছে বিপক্ষ দলগুলোকে। এই মরশুমে তার গায়ে উঠেছে বার্সেলোনা 10 নম্বর জার্সিও। ফলে স্বাভাবিকভাবেই লিওনেল মেসির সঙ্গে ইয়ামালের তুলনা শুরু হয়ে গেছে ফুটবল মহলে। এতে তিনি বিরক্ত না হলেও তুলনায় যেতে রাজি নন এই স্প্যানিশ তারকা। কলকাতার ডায়েরি। তিনি সশরীরে অনুশীলনে উপস্থিত নেই, তবুও আছেন। কথা হচ্ছে সার্জিও লোবেরোর। মোহনবাগানের নতুন কোচ এখনো ভিসা পাননি, কিন্তু বাগান অনুশীলনের রাজটা কি তারই হাতে। কোচিং স্টাফ, বিশেষত ফিজিক্যাল ট্রেনার সার্জিও গার্সিয়া এবং গোলকিপিং কোচ ফ্রান্সিসকো মার্টিনেজের সঙ্গে যোগাযোগ রাখছেন এই স্প্যানিশ প্রশিক্ষক। মনে করা হয়েছিল লোবেরো শহরে আসা পর্যন্ত ফুটবলারদের শুধু ফিটনেস ট্রেনিং হবে, তবে অনুশীলন শুরুর দিন থেকে দেখা যাচ্ছে ফিটনেস ট্রেনিং এর সঙ্গে ট্যাকটিক্যাল প্র্যাকটিসও জোর দেওয়া হচ্ছে। ফুটবলারদের ক্রমাগত নির্দেশ দিচ্ছেন সার্জিও। ফিটনেস ট্রেনার হিসেবে মোহনবাগানে থাকলেও সার্জিওর উইফা প্রো লাইসেন্স রয়েছে। হোসে মুলিনার সময় অনুশীলনে কোচিং স্টাফদের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকতেন তিনি। স্প্যানিশ টিম রায়ো ভালকানোর যুব দলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। তার কোচিং এর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। 31 বছরের সার্জিওর কোচিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লোবেরো প্রত্যক্ষভাবেই প্র্যাকটিস পরিচালনা করছেন। ইস্ট বেঙ্গল ফুটবলার আনোয়ার আলীর শুনানি নিয়ে অ্যাপিল কমিটির চেয়ারপারসন অবসরপ্রাপ্ত বিচারপতি রাজেশ ট্যান্ডনের চিঠি প্রকাশিত হতেই চারিদিকে হইচই পড়ে যায়। অ্যাপিল কমিটির চেয়ারপারসন চাইছেন আনোয়ার আলী কেসের শুনানি হোক, কিন্তু ফেডারেশনের এক অজানা কারণে বারবার সেই শুনানি বাতিল হয়ে যাচ্ছে। এমনকি শেষ অর্ডারে রাজেশ ট্যান্ডন যেখানে বারবার করে নির্দেশ দিয়েছিলেন 28 এবং 29 নভেম্বর শুনানি করতেই হবে, না করলে সেটা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে, তারপরেও এক ভুতুড়ে কারণে সেই শুনানি বন্ধ হয়ে যায়। এসব দেখে ফেডারেশনের উপর ভরসা না করে আনোয়ার আলীর আইনজীবী আইনি নোটিশ ধরালেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে, এবং সেই নোটিশে মারাত্মক সব ধারণা ফেডারেশন সম্পর্কে প্রকাশ করা হয়েছে। গত মরশুম থেকে আনোয়ার আলীর কেসটা ঝুলে রয়েছে ফেডারেশনের অ্যাপিল কমিটিতে।
দীর্ঘদিন ধরে কোরাম না হওয়া অভিযোগে একের পর এক শুনানি পিছিয়ে যাচ্ছে। অবশেষে আশ্চর্য করতে না পেরে মোহনবাগান বিষয়টি নিয়ে অভিযোগ করে ফিফায়। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।